Norok Taitongo, Tabuk, TMB News and Entertainment Channel. নির্বাচন এই এপ্রিল মাসের মধ্যে শেষ করতে হয়। এপ্রিল মাসের মধ্যে শেষ করতে হয়, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এখন মার্চ মাস, আজকে 13 তারিখ, আর বেশি দিন নেই। তার জন্য আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, বামফ্রন্ট আমাদের 28টা কেন্দ্রের 28 জন প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আমাদের মধ্যে কোনো দলাদলি নেই। প্রার্থী করতে গিয়ে এলাকার নেতৃত্ব সহ পার্টির নেতৃত্ব আলোচনা করে আমাদের প্রার্থী ঠিক করা হয়। তো প্রার্থী পরিচয় দিয়েছে কমরেড সমরেশ দেববর্মা, রামচন্দ্রনাথ পার্টির লোকাল কমিটির সম্পাদক এখনো আছে, অনেক বছর সম্পাদক পরিচালনা করেছে দায়িত্বে, এবং জিএনপিও আছে, এখনো যুবকের সংগঠন নেতৃত্ব দিচ্ছে। তার জন্য আমরা আলোচনা করার পর ওনাকে প্রার্থী হিসাবে মনোনীত করেছি। তো আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, বামফ্রন্ট সারা রাজ্যের এডিসি এলাকা সহ অন্যান্য এলাকা, অর্থাৎ সারা রাজ্যের এলাকায় কথা বলছি। খুব করুণ অবস্থা এই রাজ্যের মধ্যে। 8 বছর বিজেপি শাসনের মধ্যে সারা রাজ্যের অবস্থা খুবই করুণ, এমনকি ভারতবর্ষের অবস্থাও খুব করুণ। বিশেষ করে যারা বেকার যুবক যুবতী, গরিব দিন মজুর, খেত মজুর, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, তাদের পক্ষে বিপজ্জনক। কারণ হলো এই কেন্দ্রে বিজেপি সরকার আসার পর গরিব মানুষের স্বার্থে কোনো কিছু তারা বিল পাস করেনি। গরিব মানুষের স্বার্থে কাজ করার জন্য কোনো কাজ তারা করেনি। সবটাই তো বড় লোকের জন্য। কারণ ভোট পায় বড় লোকের টাকা পয়সায়, গরিব মানুষের ভোট ক্রয় করে, গরিব মানুষকে ভোটের সময় টাকা দেয়, ভোট কিনে তাদের কাছে গরিব মানুষ কোনো ব্যাপার না। কিন্তু আমরা বামফ্রন্ট বলি, এই ভারতবর্ষের মধ্যে যারা বেকার যুবক যুবতী, ওরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, আমাদের প্রজন্ম, ওরা ভবিষ্যৎ। ওরাই আগামী দিনে এই দেশের শাসন ব্যবস্থা করবে। কেউ শিক্ষক কর্মচারী হবে, কেউ ব্যবসা বাণিজ্য করবে, কেউ দেশ সেবা করবে। কিন্তু ওই ভবিষ্যৎ প্রজন্মের যদি তার শক্তিশালী যদি না হয়, তাহলে ওদের রাস্তায় এটা পতন হয়ে যাবে। ভারতবর্ষের অনেক বেকার বাইরে আছে, আমেরিকা, লন্ডন, রাশিয়া, চীন, থাইল্যান্ড, অর্থাৎ ভারতবর্ষের বেকার যুবক যুবতী বহু লক্ষ লক্ষ তারা বাইরে যেতে বাধ্য হয়েছে। কারণ ভারতবর্ষের মধ্যে কোনো চাকরি বাকরি নেই। ভোট আসলে পরে ঘোষণা দেয় প্রতি বছর 10 লক্ষ করে চাকরি দেবেন। কোথায় 10 লক্ষ? এখনো কয়েক লক্ষ চাকরিও হয়নি। কি করে বাঁচবে মানুষ? ভারতবর্ষের মধ্যে কেন্দ্র সরকার বারবার মিথ্যা কথা বলে ভোট কিনে এখানে প্রশাসন পরিচালনা করছেন। সরকারে আসছেন, কর্মচারীদের দিয়ে দেবেন, ডাবল পেনশন দেবেন, বিভিন্ন রকম ঘোষণা করে ভোট নেই, কিন্তু ক্ষমতায় আসলে পরে নেই। ত্রিপুরাজ্যও তাই। এই ত্রিপুরাজ্যে বামফ্রন্টের পরে বিজেপি মিথ্যা কথা বলে যে সরকার এসেছিল, এই রাজ্যের মধ্যে কি আছে? কিছুই তো নেই। এখন বামফ্রন্ট আমলে যে গরিব মানুষের সাহায্য সহযোগিতা
দিন মজুর খ্যাট মজুর তাদের যে কাজকর্ম, বেকারদের কর্মসংস্থান, চাকরি বাকরি থেকে আরম্ভ করে আমাদের এডিসি যে দিয়েছে, তাই নতুন করে কোনো এই এলাকায় আপনারা খুঁজুন কোথায় নতুন চাকরি পেয়েছে এই বিজেপি শাসনের মধ্যে, রাজ্যে হোক এডিসি হোক নাই। তাহলে কিভাবে বেকাররা বাঁচবে? আর ভোটের আগে বিভিন্ন রকম কথা বলে, অমক দেবেন, সমক দেবেন, তমক দেবেন, কিন্তু যখন ভোট দিয়ে মানুষ ক্ষমতায় বসিয়ে দেয় তখন সব বলে দেয়। এভাবেই তো চলছে। এখন ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে আহ্বান, আমাদের খোয়াই ডিস্ট্রিক্ট বা রামচন্দ্রঘাট এলাকার মানুষের কাছে আহ্বান, এই স্বশাসিত জেলা পরিষদ হচ্ছে আসল গরিব উপজাতি উপজাতি অংশের মানুষের বাস। আমরা যে বাজারে সভা করছি এখানে নন ট্রাইবেল অর্থাৎ বাঙালি সম্প্রদায় বেশি ব্যবসায়ী, এটাও এডিসি এলাকা। যেরকম অনেক আছে এডিসি এলাকায় যারা ব্যবসায়ী করে, তাদের আর্থিক খুব সংকট, সরকারি কোনো সাহায্য নেই, বেকারদের কর্মসংস্থান নেই, লক্ষ লক্ষ বেকার এখন ত্রিপুরাদের মধ্যে। কি করে সমাধান হবে? কিন্তু মিথ্যা কথা বলে ভোট নিয়ে নেয়, মানুষও মোহিত হয়ে মিথ্যা কথা মোহিত হয়ে ভোট দেয়, কিন্তু শেষ। আর এই খুব বেশি লম্বা চলার পক্ষে দেওয়ার দরকার নেই। আপনার ভুক্তভোগী এই যে গরিব মানুষের জন্য যে জায়গা টাকাতে কাজ চলছিল বামফ্রন্ট আমার থেকে, কিন্তু এই কাজ এখন নেই, এখন কেন্দ্র থেকে বন্ধ করে দিয়েছে। কোন এলাকা এখন একার কাজ চলে আপনারা বলতে পারবেন? নাই তো, সব বন্ধ। বিভিন্ন নাম নিয়ে যে করেছে সেটাও নাই এখন। গরিব মানুষ কি করে বাঁচবে? তার জন্য আহ্বান থাকবে, এডিসি যে বর্তমান প্রশাসন, এটা তো নাই বললে কিছুই নাই। শুধু ভিলেজ কমিটির চেয়ারম্যান 2-3 বানিয়ে, সাধারণ চেয়ারম্যান 2-3 বানিয়ে, জোনাল চেয়ারম্যান বানিয়ে তাদেরকে বাটা দিতে দিতে টাকা পয়সা শেষ। আর উপদেষ্টা বলে বিভিন্ন রকম অফিসার নেতাকে তাদের লক্ষ লক্ষ টাকা দিতে হয় প্রতি মাসে। আমাদের বলে সেরকম নাই। সাধারণ কমিটির চেয়ারম্যান কোন বেতন টেতন নাই, মিটিং হলে পরে তারা জাস্ট দিয়ে একটু দেয়। ব্লকের চেয়ারম্যানের কোন বেতন নাই, আমাদের মিটিং হলে পরে তাদের দিয়ে অথবা কিছু তার সাহায্য দিয়ে দেয় ডিল করলে। এখন প্রতিটি ভিলেজ কমিটির ওখানে 3-4 চেয়ারম্যান, সবাই 10,000-15,000 বেতন দিতে হয়। গরিব মানুষের টাকা তো সেখানেই চলে যায়, এটা সাধারণ মানুষ বুঝে না, জানে না। খালি হয়েছে করে চিৎকার করে আইসে মাথায় ভোট দাও, কি হবে? কিছু নাই। বিজেপিকে ভোট দাও, কিছু নাই। এই অবস্থা চলছে। তার জন্য আহ্বান থাকবে যে বিগত আমাদের বামফ্রন্ট আমাদের যে সমস্ত কাজ করেছে, রাস্তাঘাট এটাও সব ভেঙে গেছে। পানীয় জলের ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, এটা মেরামত পর্যন্ত হয়নি। চাকরি বাকরি তো আমি আগে বলেছি নেই কিছু। যারা পেনশন পায় তাদেরও পেনশন দিতে পারে না, এরকম অবস্থা। তো আমি এই রামচন্দ্রঘাট 12 রামচন্দ্রঘাট কেন্দ্রের প্রার্থী হয়ে 1982 সাল থেকে যখন এডিসি জন্ম হয়েছে এই রাজ্যের মধ্যে, 22 সাল থেকে আমি প্রার্থী হয়ে জিতেছিলাম। 2001 রাজধানীর উগ্রপন্থী দখল করে নিয়েছিল, এটা সবাই জানে। 23 বছরের মতো জনগণ ভোট দিয়ে আমাকে পাঠিয়েছে। আমাদের বামফ্রন্টের এবং পার্টির নেতৃত্বে, পার্টির পরামর্শে আমাদের এলাকা সহ সারা রাজ্যের মধ্যে অর্থাৎ এডিসি এলাকা সহ বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ করার জন্য চেষ্টা করেছি। তো আমি নতুন করে আর বলবো না, তো মানুষ জানে। প্রথমেই আমরা গরিব মানুষকে কীভাবে বাঁচানো যায় সেভাবে রাবার প্ল্যান্টেশন দিয়ে পুনর্বাসন দিয়েছে, এখনও আছে। তারা এলাকায় গেলে পরে আপনারা আমাদের যে ড্রাইভারগুলো দিয়েছেন, ঘর দিয়েছেন, ওটাই আছে। আমরা
এখন নাই কিছু, এখন রাবার দেয়, ওই কতগুলো নিজের ঘরে উঠানের সমান দেয়। এটা কি মানুষ বাঁচে? আমরা সারা সরকারি করে ফ্রি 7 বছর প্রশাসনের ভাবে পরিচালনা করে মালিকের সাথে সমঝিয়ে দেয়, আর ঘর একটা করে দেয়, এবং বাড়ি ঘরে যে সমস্ত বিভিন্ন রকম সমস্যার সমাধানের জন্য টাকা পয়সা সাহায্য দেয়। তো এখন তো কিছুই নাই। সংক্ষেপে আমি কয়েকটা বললাম আর কি। আর বেকার যত পারে বুঝ খালি আছে পূরণ করার জন্য চেষ্টা করেছি, রাজ্য সরকার তাই করেছে। কিন্তু এখন আমাদের এলসি এলাকা সহ সারা রাজ্যেরই করুণ অবস্থা। এটাকে পরিবর্তনের জন্যই আমাদের বামফ্রন্টের আহ্বান, মালদারি কমিউনিস্ট পার্টির আহ্বান, যে আমাদের 28টা আসনের মধ্যে বিপুল ভোটে জয়যুক্ত করে রামচন্দ্র কেন্দ্র সহ আমাদের জয়যুক্ত করে প্রশাসন ক্ষমতায় আনতে হবে। তো আমাদের প্রার্থীতে পরিচয় দিয়েছে আমাদের সমরেশ দেববর্মা, যুবক আছে, এখনো দীর্ঘ বছর কাজ করতে পারবে। তো এই ঘোষণার পরে আমাকে অনেকে ফোন করেছে, একটু বলিয়ে দেয় আপনি কেন প্রার্থী হলো না। আমি বলছি আমি কি সবসময় প্রার্থী হতে হবে এরকম কোনো কথা? এখন নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম আসতে হবে। হ্যাঁ, আমার বয়স এখন 76 বছর চলে, অনেকে বুঝে না। তাহলে আমি সবসময় খালবিকতে কথা নাকি? পার্টিও ঠিক করেছে যে 75 বছর হলে পরে আমাদের পার্টির যেটা পড়ে আসে ওটা মানে নিজেই ছেড়ে দেয়। কাজে এখানে পার্টি হওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের নেক্সট জেনারেশন এবার তো সব নতুন নতুন দিয়েছে, যাতে আগামী দিনে ওরা আমার সারা রাজ্য সহ এলাকায় মানুষের জন্য কাজ করতে পারে। তার জন্যই যাদের এলাকা থেকে আলোচনা করে প্রার্থী দেওয়া হয়েছে। তো আমাদের রামচন্দ্রনগর কেন্দ্রের কমরেশ সমরেশ দেববর্মা, ওনার বাড়ি ওই বাগলাম পাড়া পেরিয়ে গিয়ে কাগলা বাজার, যত সবাই দেখছেন কাগলা বাজার, এই বাজারের ঠিক পশ্চিমে বাম দিকে ওর বাড়ি। ওর বাড়িতে প্রায় সময় আমরা যাই, মিটিং করি। তো সেবা লোকাল সম্পাদক অনেক বছর চালিয়েছে, এখনো আছে, জনসেবাই সে কাজ করছে। তো চাকরি বাকরির কোনো নাম নেই না, সে পার্টির জন্য কাজ করছে। আগামী দিনে যাতে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে প্রশাসনের কাজ সহ পার্টির কাজ আপনার সাথে যাতে করতে পারে, তার জন্যই রাষ্ট্রীয় তারকা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের রামচন্দ্র কেন্দ্রের প্রার্থীকে অনেক সময় দেববাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান রেখে আমি সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করলাম। জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ, নমস্কার। অবংখা শাল পিরসা মোটরস সেল পয়েন্ট, মোবাইল নাম্বার 7005674449 or 9863919713 फाइदिkai डिटेल्स किसा खनाय नेलेनो ओ सेल पॉइंट नि नरिगै सर पुलानो लामसुगो ताई तिनिनि ओ जरावो सर निनि ओ जागावो तामो तामो ओ सेल पॉइंट तो मान ठक भेहिकल्स लुकरनो ताम सानाय हामबाय टीएमई चैनल न आसले जरा काहाम मानफिका तेविसे बो बेकरिं लाइफिनानि तामखाय थानाय बसरबो बनो फाइ अबनो कक बिन बिसिंति कक फिरमानि ताकलायबो जरा काहाम मानखा हामबाय बनो कक्षबो हाय आनिरो मानथगो इलेक्ट्रिक ऑटो एपी सिटी अल्ट्रा अबोखे लेटेस्ट ताबुकनि लेटेस्ट अब ओ कम्पानी 220 किलोमीटर बिनी वन चार्जिंग हंगाय आंखे कक कुबिनो सामुस माने 220 हम्पानो बोदो किसा मिसा लास्ट को तंगना हाइपनो बिनी माने 220 नि पेपर के सिजाक इनका बेला लेटेस्ट काहाम इनके अब डाउन मानी हिंगाके 58,000 और EMI हिंगाके 10,500 और ते कैसे स्पेशल कक सावनो डाउन मानी कुनो ताकू डाउन मानी रिमाय फानंग तंखाय माने किसा शॉर्टेज रंखांखाय आबो बरक बुजिउई बा बनो
বিবেচনা খাইজাগি মানো বরক যদি কাহামকাই কারণ আগে বাঙাম হাইকে দুই তিনটা গাড়ি ফালকা আর বরক রুবু রুবু হাইতা আক কে তাই কাছে তং এপি সিটি নেক্সট অবকে সিএনজি অবনি দাম কাকাই 2,84,000 अब एक शोरूम प्राइस इंश्योरेंस रेजिस्ट्रेशन मिलिवई ताई 20,000 जोखाय कांके 3,04,000 फिया अबनि उइदिन अ रांनि बिसिङन रूट पारमिट बो जों रिरुवो ओंके रूट पारमिट सह अबहाय ओंके बिनि एक शोरूम तो साका 2,84,000 ओंके ऑन रूट ओंके 3,04,000 ओंके ब डाउन मानि कांके 50 থেকে 60 नि बिसिङो अब नों रैमानो हांके बिनि EMI क्लाइनाय मासो 6,000 नि लामसाम किसा तलाबा किसा साका अमखाय ओके अबखाय टमटम हनो धर्मनगरखाय बनो हनो टुकटुक अब माय जागा विशेष पदरे पद बुमुं हांका अ टमटम नि दाम खाय अब इंश्योरेंस जत मिलिवय 1,90,000 क्लायो हांके डाउन मानि हांकाय 40,000 खांकाय अब मान केते कैसा स्पेशल ऑफर और जरानि बागै सिमिरने अब आगे जों 1.5 लाख लोन नावै जों कास्टमार न 40,000 डाउन पेमेंट प्लस 1.5 लाख बनो को खलायनाय बैंक फाइनेंस खायरि रो जों ताबुकता किसा वान सकका बैंक থেকে 1,80,000 मत लोन नारि रुवै बनो जीरो डाउन पेमेंट जों रनानि अमाके जों जस्ट फर टेस्टिंग 7टा गाड़ी मत जों सिन बरनो रई नायनाय अबहाय हाके ब कारण वाइसबाय 40,000 रां रनानि चिनि जत बरं थानि तो सम्भव गैयाब्ला हायनि बागै अ स्टेपनो जों पुइला नाहारि आं पुइला नाहारि नायमान अब आशा खायो साक्सेसङानो कारण चिनि बरक ब अनेक गाहाम बरक दंब्ला अबखाय इलेक्ट्रिक स्कुटी अबनि दाम क्लायो 1,32,000 बिनि EMI फायो मासो 3,000 हांकाय अब नों 40 बा 45,000 डाउन मानि रेखाखाय नों अब नाहार मान हमहायता 45,000 माने माननाय डाउन मानिता म हिरोनि ना अब हिरोनि अब बेले काहाम टाकार जला अलरेडी कासे रहजाक सिनि टेक कासे हांखाके सिनि XCM ओ बुदु साहेब बोबो आगि तलांखा कायसा बिनि आरो बताव बर कायसा एपीनि न AP एक्स्ट्रा LOX प्लस हायकेबा क्लासिक्स बहनो माने जों कक बरक बायखांलायनो मालगाड़ी अबनि दामके 3,40,000 विथ रेजिस्ट्रेशन एवरीथिं हांकाय नों डाउन मानि 60,000 जरा रैमानो केबो जुदि न उइलिंगलि बेसि रेनामो जोंहाय तो काहाम कक उ जों मैक्सिमाम रैमाया माने मिनिमाम रैमाया उमकोता गोबां रैमांखाय ताबनि नि काहाम जे नाने बिन बगिन काहाम हाइन बगै 60,000 जरा खाय चंग्रो आबनि बारा खाय रखाय ताय रैमानो हांका बिनि EMI क्लाइनाय 7,000 अब 5 इयार्स माने 1 मास कम 5 बছর जरा नों अब सुनानि नि सेप साप दं ता अब नों पाब्लिक फाइनेंस ति बनाय मानो स्टेट बैंक ति बनाय मानो गेसिनि खाय स्टेट बैंक बाय किसा हालक दंमोन बागै जों स्टेट बैंक न प्रेफार खायो बाहेता